আপনারা জানেন কারবালার প্রান্তে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন পরিবারের সদস্য নিয়ে শাহাদাত বরণ করেছেন। তিনি শাহাদাত বরণ করেছেন ইসলামের জন্যে, তিনি শাহাদাত বরণ করেছেন দ্বীনের জন্যে, তিনি শাহাদাত বরণ করেছেন ওনার নানার দেওয়া ইসলামকে দুনিয়াতে জীবিত রাখার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে কারিমার প্রেক্ষাপট আপনাদেরকে গত জুমাতে বলেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবীজির সাহাবারা সিদ্ধান্ত নিয়েছেন, কয়েকজন সাহাবা, যে আল্লাহর হাবিব সারাটা দিন দুনিয়ার সমস্ত সব কিছু ইসলামের জন্য দিয়ে দিতেছেন, সব সময় ইসলামের পিছনে ব্যয় করতেছেন। নবীজিরও তো পরিবার আছে, খরচের ব্যাপার স্যাপার আছে। তো সাহাবায়ে ইকরাম সিদ্ধান্ত নিলেন, কয়েকজন সাহাবী, যে আমরা আল্লাহর হাবিবের জন্য কালেকশন করে প্রতি মাসে কিছু হাদিয়া আল্লাহর হাবিবের দরবারে পেশ করব। এই সিদ্ধান্ত নেওয়ার পরে এই সিদ্ধান্ত রসুলের কাছে জানাবে, খেয়ে জানাবে। তারা সাহাবায়ে ইকরাম মশওয়ারা করলেন। মশওয়ারার মাধ্যমে রসুলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যে আপনি গিয়ে বলেন যে আমরা আমার নবীজির জন্যে প্রতি মাসে কিছু হাদিয়া দিতে চাই। নবীজির পুরো সময় দ্বীনের জন্য দিয়ে দিচ্ছেন, সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিচ্ছেন। নবীজিরও তো পরিবার আছে, খরচের ব্যাপার স্যাপার আছে। আমরা যদি প্রতি মাসে কিছু রসুলকে হাদিয়া দিই, তাহলে আল্লাহর হাবিবের পারিবারিক জীবনে চলাফেরাতে সহজ হবে। হযরত আব্বাস এই প্রস্তাব নিয়ে নবীজির কাছে গেলেন। সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন নবীজির কাছে। নবী কাছে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে আসলেন। জিবরাইলকে বললেন, জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিবকে গিয়ে বলুন, হাবিবের জন্য এই কথা বলে যে আমার সাহাবীরা, দুনিয়ার কোনো প্রতিদানের দরকার আমার নাই। আমি যে দিন প্রচার করতেছি তোমাদের কাছে, ইসলাম প্রচার করতেছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে চাই না, এর প্রতিদান আমার রব আমাকে দান করবে। সুবহানাল্লাহ। তবে জিবরাইল এই প্রস্তাবটা নবীর কাছে গিয়ে বলেন, নবী যেন তাদেরকে জানাইয়া দেয়। এবং আমি আল্লাহর পক্ষে থেকে যেন নবী সাহাবাদের কাছ থেকে একটা জিনিস চাই, উম্মতের কাছে একটা জিনিস চাই। সেটা কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুরবা, নবীজির নিকট আত্মীয়র ভালোবাসাটা যেন সাহাবীদের কাছে নবী আমার পক্ষ থেকে চেয়ে নেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন যে আমি তোমাদের কাছে প্রতিদান চাই না, আমি আমার পরিবারের ভালোবাসাটা তোমাদের কাছে চাই, আমার আহলে বাইতের মহাব্বতটা তোমাদের কাছে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো, দ্বীনের দাওয়াতের উজরতের প্রয়োজন নাই, ইসলামের প্রচারের প্রয়োজনের উজরত আপনার দরকার নাই। আপনি আপনার উম্মতের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস চেয়ে নেন, আপনার পরিবারের ভালোবাসাটা, আপনার আহলে বাইতের মহাব্বতটা আপনি আপনার উম্মতের কাছে চেয়ে নেন। এটা আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনাকে বললাম, আপনি যেন উম্মতের কাছে চান। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। তাহলে নবীজিকে, নবীজির পরিবারের ভালোবাসা সবার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। নবীজির পরিবার কেমন পরিবার, নবীজির আহলে বাইত, নবীজির পরিবারের সদস্য কেমন সদস্য, যে সদস্যকে নামাজে স্মরণ করতে হয়, যে সদস্যকে নামাজে স্মরণ না করলে নামাজ পরিপূর্ণ হবে না। আল্লাহ বললেন, নবী আপনার পরিবারকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্যে প্রতিটি নামাজে স্মরণ করার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এই জন্য 2 রাকাত বলেন, 3 রাকাত বলেন, 4 রাকাত বলেন,
যখন 3 রাকাতের নামাজ হবে, যখন 2 রাকাতের নামাজ হবে, 4 রাকাতের নামাজ হবে, সেখানে দুরূদ পড়ে নবীজির প্রতি দুরূদ পাঠ করে, নবীজির পরিবারের প্রতি দুরূদ পাঠ করে আল্লাহ পাক উম্মত মুহাম্মাদের জন্য সুন্নত মুআক্কাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ, আপনি আমার নবীর প্রতি শান্তি রহমত বর্ষণ করেন। শুধু আমার নবীর প্রতি নয়, আলে মুহাম্মদ, নবীর আহলে আয়ালের প্রতি শান্তি রহমত নাযিল করেন, নবীর আহলে বাইতের প্রতি শান্তি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর পরিবার এমন পরিবার যে পরিবারকে নামাজও স্মরণ করতে হয়। নবীজির পরিবারের বিষয়ে আল্লাহ রাসূল বলেছেন, উযাক্কিরু বিকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরু বিকুমুল্লাহু ফি আহলি বাইতি। ও আমার সাহাবীরা, আমার আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে আল্লাহর কথা আমি স্মরণ করাইয়া দিচ্ছি। আমার আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে আমার রবের কথা স্মরণ করাইয়া দিচ্ছি। আমার আহলে বাইতের বিষয়ে আমার রব বলেছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আমার উম্মতকে নিয়ে, আমার আহলে বাইতকে নিয়ে তোমাদের বিষয়ে আল্লাহর ভয় দেখাচ্ছি। কারণ নবীজি জানতেন উম্মতের এক পাপিষ্ঠ দল নবীজির পরিবারকে আঘাত করবে, নবীজির পরিবারকে হত্যা করবে, এটা নবীজি আগে থেকেই জানতেন। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট অবস্থায় খেলাধুলা করতেছে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে বললেন, হুসাইন এদিকে আসো। আসে বলে ডেকে নবীজি হুসাইনকে পায়ের উপর তুললেন। এরপরে বলল, হুসাইন তুমি আরেকটু উপরে উঠো। এরপরে হুসাইন আরেকটু উপরে উঠলেন। এরপরে বললেন, হুসাইন তুমি আরেকটু উপরে উঠো। এই বলে সিনাতে তুললেন। সিনাতে তুলে যখন একদম কাছাকাছি আনলেন, তখন আল্লাহর হাবিব নবুয়তের জুবানের ঠোঁট মোবারক হুসাইনের মুখে ঢুকাইয়া দিলেন। হুসাইনকে বললেন, হুসাইন তুমি এবার ভালো মতো আমার ঠোঁট মোবারক সুস্থে থাকো, ইচ্ছা মতো এখান থেকে পানি তুমি তৃষ্ণার্ত মিটাইয়ে ফেলো। এমন একটা সময় আসবে যে সময় তোমার জন্য নদীর পানি বন্ধ করে দেওয়া হবে, দুনিয়ার পানি বন্ধ করে দেওয়া হবে। সেই দিন যেন তোমার পানির পিপাসা না লাগে। আজকে নানা জানের পক্ষ থেকে পানি খাওয়ার মতো পানি তুমি খেয়ে নাও। সুবহানাল্লাহ। এগুলো নবীজি আগেই থেকে জানতেন। এটা আল্লাহ তাআলা জানাইয়া দিয়ে দেয়, যে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার পরিবারকে দিয়ে দিন জিন্দা হবে। নবীর পরিবার হলো এমন পরিবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসওয়া নামক উঠে উঠে রাসূল পাক একবার ভাষণ দিচ্ছিলেন, আমি তোমাদের জন্য শক্ত 2টা জিনিস, মজবুত 2টা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো আহলে বাইতি, আমার পরিবার। এই 2টা জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা কোনোদিন গুমরা হবে না। সুবহানাল্লাহ। কোরআন হলো থিওরি আর রসুলের পরিবার হলো প্র্যাকটিক্যাল। থিওরি আর রসুল পাক বলছেন কোরআনের হুবহু আমার আহলে বাইত, আহলে বাইতকে স্মরণ করলে কোরআনকে অনুসরণ করা হয়ে যায়। অতএব এই 2টা জিনিসকে অনুসরণ করতে পারলে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ হলো রসুলের পরিবার। যে রসুলের পরিবার মুহররমের 10 তারিখ এই মাসে কারবালার প্রান্তে 72 জন পরিবারের সদস্য নিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। তো আমরা আজকে জানবো কারবালার সংক্ষেপের ইতিহাস। এগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যায়। আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব, কথাগুলো বোঝার জন্য চেষ্টা করতে হবে। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তাশরিফ নেওয়া যাওয়ার পরে, দুনিয়া থেকে আড়াল হওয়ার পরে খেলাফতের দায়িত্ব পালন করেন খলিফাতুর রসুল সৈয়দনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খেলাফতের দায়িত্ব পালন করেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খেলাফতের দায়িত্ব পালন করেন হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান গনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খেলাফতের দায়িত্ব পালন করেন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7 জন খলিফা 30 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছে। 30 বছর, যাকে খোলাফায়ে রাশেদিনের যুগ বলা হয়, সোনালী যুগ বলা হয়।
তারা এই 4 জন আল্লাহর রসুলের হুবহু তরিকা মতো 30 বছর রাষ্ট্র চালিয়েছেন। 30 বছর কে কতটুকু? হযরত আবু বকর সিদ্দিক 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করে। হযরত ওমর ফারুক 10.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করে। হযরত উসমান 12.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করে। হযরত আলী 4.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। সবগুলো মিলাইয়ে দেখলে 30 বছর হয়। এই খেলাফতের যুগ ছিল 30 বছর। এগুলাকে বলা হয় খোলাফায়ে রাশেদিনের সোনালী যুগ। যেইভাবে আল্লাহ রসুল দুনিয়াকে সাজাতে বলেছেন সেইভাবে 4 জন সাহাবী দুনিয়াকে সাজালেন। এরপরে হযরত আলীর ইন্তেকালের পরে আল্লাহর রসুলের সাহাবী হযরত আলীর 2টা সন্তান ছিলেন, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন। ইমাম হাসান ছিল বড়, ইমাম হুসাইন ছিল ছোট। আলীর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পালন করেন ইমাম হাসান। তিনি 6 মাস খেলাফতের রাষ্ট্র পরিচালনা করেন। 6 মাস চালানোর পরে আরেকজন বড় সাহাবী খাতেব ওয়াহি, তার নাম হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত হাসান হযরত মুআবিয়াকে দিয়ে ফেললেন। তিনি একাধারে হযরত মুআবিয়া 20 বছর দেশে রাজত্ব করেন, রাষ্ট্র পরিচালনা করেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 60 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 20 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে তিনি 60 হিজরিতে ইন্তেকাল করেন। ইন্তেকালের পূর্বে তিনি তার সন্তান ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব বুঝাই দিয়ে গেলেন। কয়েকটা ভালো দিক গুণ বিবেচনা করে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব গোছাই দিয়ে গেলেন। ইন্তেকাল হওয়ার পরে পরেই ইয়াজিদ শাসকের পদের চেয়ারে বসে গেলেন। কিন্তু তখনই বড় বড় সাহাবী, এলমে আমলে যোগ্যতা সম্পন্ন বহু সাহাবা একরাম এবং নবীজির পরিবারের সদস্য পৃথিবীতে উপস্থিত ছিলেন। কিন্তু এরা ইয়াজিদের দেশের শাসন হওয়াকে মেনে নেন নাই, বায়াত গ্রহণ করেন নাই। কারণ ইয়াজিদের অনেকগুলো দোষ ওরা জানেন, সাহাবা একরাম জানেন এবং অনেক মানুষ জানেন। এই জন্য ইয়াজিদকে দেশের প্রধান হিসাবে তারা মানতে চায় না। ইয়াজিদ চিন্তা করলো, এখন যদি সমস্ত মানুষ আমার বিরুদ্ধে চেতে যায় তাহলে তো আমার অবস্থা খারাপ হবে। তখন তিনি মনে মনে ভাবলেন, এখনকার রসুলের পরিবারের সদস্য হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমি যদি যে কোনো পর্যায়ে হুসাইনকে যদি আমার পক্ষে বায়াত নিয়ে ফেলতে পারি, তাহলে হুসাইন যখন আমাকে খলিফা মানবে, তাহলে রসুলের আওলাদ যখন আমাকে মেনে নেবে, তাহলে হুসাইনের পক্ষ হয়ে অনেকেই যারা আমার বিরোধিতা করতেছে তারা আমাকে মেনে নেবে। তিনি এই জন্য হযরত হুসাইনকে প্রেশার দেওয়া হলো যে হুসাইন যে আমাকে খলিফা হিসাবে মানো। তখন হযরত হুসাইন ছিলেন মদিনায় আর ইয়াজিদ ছিল দামেস্কে, ইরাকের দামেস্কে ছিলেন। মদিনাতে যিনি গভর্নর ছিলেন তার নাম হলো ওয়ালিদ ইবনে উতবা। ওয়ালিদ ইবনে উতবাকে ইয়াজিদ জানালো যে ওয়ালিদ, মদিনার মধ্যে হুসাইন আছে, তুমি যে কোনোভাবে যে কোনো পর্যায়ে হুসাইনেরকে আমার জন্য বায়াত গ্রহণ করায় আনাও, আমাকে খলিফা মানার জন্য তুমি তাকে বস মানায় আনাও, আমাকে যেন খলিফা মানে সে ব্যবস্থা তুমি করো। মদিনার গভর্নরকে যখন চাপ দেওয়া হয়, মদিনার গভর্নর আওলাদে রসুল ইমাম হোসেনকে চাপ দিলেন যে হুসাইন, ইয়াজিদকে খলিফা মানতে হবে। হোসেন বললেন, কখনো না, একজন অযোগ্য ব্যক্তিকে আমি দেশের প্রধান হিসেবে মানতে পারি না। একজন অযোগ্য ব্যক্তিকে সমর্থন করে আমি অন্যায়কে প্রাধান্য দিতে পারি না, আমার দ্বারা সম্ভব নয়। শুধু ইমাম হোসেন নয়, কুফার অনেকগুলা মানুষ ইয়াজিদের হাতে বায়াত হয় নাই, তার মানে তাকে শাসক হিসাবে মানতে চায় না। অনেক সাহাবী তাকে শাসক হিসাবে মানতে চায় না। সেই সূত্রে ইমাম হুসাইনও তাকে শাসক হিসাবে মানতে চায় না, কারণ তার ভিতরে অনেকগুলো অপরাধ। তো তিনি দামেস্কে থেকে মদিনার গভর্নর যিনি, তাকে চাপ দিচ্ছেন যে যে কোনোভাবে হোক ইয়াজিদকে আমাকে খলিফা মানতে হবে, সেই তুমি ব্যবস্থা করো। চাপ যখন দেওয়া হয়, হযরত হুসাইনকে বলছে যদি খলিফা না মানে তাহলে আপনার উপর হামলা করা হবে, মদিনায় আপনাকে হামলা করবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এখানে আর থাকা যাবে না। যেই মদিনায় হুসাইনের জন্ম, যেখানে তার
পুরা অর্ধেক হায়াত কেটে ফেলেছেন নানা জানের রোজার পাশে থাকিয়া, এখন সেখানে আর থাকতে দিচ্ছেন না। হুসাইন নানা জানকে সালাম দিয়ে মদিনায় পরিবারজনকে নিয়ে মক্কায় চলে আসলেন। এই খবর যখন মক্কায় যখন আসলেন, এই খবর চতুর্দিকে ছড়াইয়ে গেলেন। ওইদিকে কুফার অনেকগুলা মানুষ ইয়াজিদকে মানে নাই। কুফা থেকে শত শত চিঠি আসতেছে হুসাইনের কাছে, হুসাইন আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে চাই না, আপনি রসুলের আওলাদ, আলীর সন্তান, আমরা আপনাকে অনেক পছন্দ করি, আপনি রসুলের বংশ, আপনি এখানে চলে আসেন, আমরা আপনাকে খলিফা হিসেবে মানব। শত শত চিঠি আসতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চিঠি পেয়ে চিন্তা করলেন। তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বললেন, ভাই কুফা থেকে তো অনেকগুলা চিঠি আসতেছে, তুমি তাদের অবস্থাটা দেখার জন্য যাও, তারা কি বাস্তবে আমাকে খলিফা হিসেবে মানতে চায় নাকি প্রতারণা করতে চায়, সেই জিনিসটা তুমি একটু পর্যবেক্ষণ করতে যাও, তদারকি করতে যাও। হযরত হুসাইন নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে পাঠালেন। মুসলিম বিন আকিল গিয়ে দেখলেন বাস্তবেই কুফার মানুষ হযরত হুসাইনের জন্য পাগল হয়ে গেছে। ইয়াজিদের বিরুদ্ধে বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ইয়াজিদকে শাসক হিসাবে আমরা মানতে চাই না, সে যোগ্য ব্যক্তি নয়, আমরা হুসাইনকে মানি, হুসাইন যদি এখানে আসে নির্বিচারে আমরা তাকে খলিফা হিসাবে মেনে নিব। তো মুসলিম বিন আকিল বললেন যে হুসাইন পরে আসবে, হুসাইনের পক্ষ হইয়া আমার হাতে আগে বায়াত গ্রহণ করো, হুসাইনের পক্ষ হয়ে। তো মুসলিম বিন আকিলের হাতে 2 দিনে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। মানে 30,000 মানুষ একতার স্বীকৃতি দিয়েছে যে আমরা হুসাইনকে খলিফা হিসাবে এখন মেনে নিলাম। সুবহানাল্লাহ। তো এই মুসলিম বিন আকিল চাচাতো ভাই হযরত হুসাইনের কাছে চিঠি পাঠালেন যে ভাইয়া আপনি আসতে পারেন, বাস্তবেই কুফার মানুষ আপনাকে চায়, আপনি চলে আসেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে জিলহজ মাসের 8 তারিখ 150 জনের একটা কাফেলা নিয়ে, পরিবারের সদস্য, আহলে বাইতের সদস্য, বক্তবৃন্দ 150 জন একটা কাফেলা নিয়ে জিলহজ মাসের 8 তারিখ মক্কা নগরী থেকে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। জিলহজের 8 তারিখ মক্কা থেকে কুফা যাওয়া 1470 কিলোমিটার রাস্তার পথ। 1400 ইতিহাসের কিতাবে লেখা হয়, আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবে 1470 কিলোমিটারের রাস্তার পথ মক্কা থেকে কুফা যাওয়া। তখন তো গাড়ি ছিল না, ঘোড় সওয়ারি নিয়ে 150 জন পরিবারের সদস্য নিয়ে ইমাম হুসাইন জিলহজের 8 তারিখ হজের একদিনের আগে তিনি বের হলেন। বের হয়ে গেলেন, যাত্রা শুরু করলেন। ওইদিকে কুফাতে ইয়াজিদের অনেক গোয়েন্দা ছিল, তারা ইয়াজিদের কাছে খবর পাঠালো যে ইয়াজিদ আপনি তো শাসক হিসাবে দাবি করতেছেন, কুফার মানুষ তো আপনাকে মানতে চাচ্ছে না, এখানে তো আপনার বিরুদ্ধে স্লোগান হচ্ছে যে এখানে হুসাইনের পক্ষ থেকে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল এসে 30,000 মানুষ বায়াত গ্রহণ করে নিয়েছে। এ কথা যখন শুনছে ইয়াজিদ সাথে সাথে কুফার যিনি গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির, রসুল পাকের সাহাবী, তিনি তাকে বরখাস্ত করালেন। কুফার পাশাপাশি বসরা আরেকটা রাষ্ট্র আছে, ওই বসরার যিনি গভর্নর ছিলেন তার নাম হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে ইতিহাসের ভাষায় ইবনে জিয়াদ বলা হয়। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ নির্দেশ দিল যে এই ইবনে জিয়াদ তুমি এখন বসরার গভর্নর, সাথে সাথে তুমি কুফার গভর্নর। কুফার গভর্নর আগের ছিল নোমান ইবনে বাশির, নোমান ইবনে বাশিরকে বরখাস্ত করে পদত্যাগ করাইয়া 2টা রাষ্ট্রের প্রধান বানিয়ে দিলেন তাকে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, এবং নির্দেশ দিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো ইয়াজিদের পক্ষের মানুষ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে কুফাতে এসে কি করলেন, ইয়াজিদ বলছে তুমি সর্বপ্রথম কুফাতে গিয়ে 3টা আইন করবা। 1 নম্বরে মুসলিম বিন আকিলকে খুঁজে বের করবা, খুঁজে বের করে জনসম্মুখে তাকে হত্যা করবা, শহীদ করে দিবা। এরপরে মুসলিম বিন আকিলের পক্ষে যারা নিয়েছে তথা হুসাইনের পক্ষে যারা নিয়েছে 30,000 মানুষ যারা বায়াত গ্রহণ করেছে, যারা তার সমর্থন গাচ্ছে, তাদেরকে ফিরে আসার এলান করবা, যদি ফিরে না আসে গণহারে হত্যা করবা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নির্দেশ দিলেন। এবং
আমি শুনেছি হোসাইন মক্কা থেকে রওনা হয়েছে, হোসাইনের পথকে তোমরা রুদ্ধ করে দিবা, আটকাইয়া দিবা। এই তিনটা হুকুম ইবনে জিয়াদকে দিলেন ইয়াজিদ। তিনি এসে কুফায় আসলেন, বাহিনী নিয়ে কুফায় এসে তিনি কি করলেন, আল্লাহ রসুলের আওলাদ ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে খুঁজে বের করলেন। খুঁজে বের করে জনসম্মুখে হজের দিন, আরাফার দিন, 9 জিলহজ্জা, যেদিন মানুষ হজ আরাফার ময়দানে উপস্থিত হয়েছে, সেই দিন ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে ইয়াজিদের পক্ষ থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এরপরে হোসাইনের পক্ষে যারা অবলম্বন করেছে, দলের সমর্থন করেছে, মুসলিম বিন আকিলের সমর্থন করেছে, তাদেরকে বলেছে তোমরা যদি মুসলিম বিন আকিলের পক্ষে গাও তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। তারা এই কথা শুনে কুফাবাসী সবাই প্রত্যেকের ঘরে চলে গেছে। মুসলিম বিন আকিলের যে সমর্থন করে সেটা ছেড়ে দিয়েছে। সবাই ঘরে বসে চুপচাপ বসে রইলেন। মুসলিম বিন আকিলকে ছেড়ে দিলেন। মুসলিম বিন আকিলকে একা পেয়ে তারা হত্যা করে ফেলেছে। ওইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে বের হয়ে আস্তে 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 কুফাতে আসতে বাকি মোটা আর 2 দিন সময়, ওই রকম অবস্থায় পৌঁছে গেছে। ইবনে জিয়াদ বাহিনী দিয়ে হযরত ইমাম হুসাইনকে তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে হযরত ইমাম হুসাইনকে পেয়ে গেলেন। পাওয়ার পরে পথ বন্ধ করে দিলেন। বলছে হুসাইন এদিকে আর যাইতে পারবেন না। সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে বাধা আসছেন যার নেতৃত্বে, তার নাম হলো হুর বিন ইয়াজিদ। হুর বিন ইয়াজিদ এসে হযরত হুসাইনকে বন্ধ করে দিলেন। হুর বিন ইয়াজিদের পাশাপাশি হুর বিন ইয়াজিদ প্রথমে 1000 বাহিনী নিয়ে আসলেন। বলছে হুসাইন আপনি এদিকে যাইতে পারবেন না, কুফার দিকে যাইতে পারবেন না, এখানে কেন আসছেন? তখন ইমাম হুসাইন বলছেন আমি তো নিজ ইচ্ছায় আসিনি, আমাকে কুফাবাসীরা শত শত চিঠি দিয়ে আমন্ত্রণ করেছে, আমাকে দাওয়াত দিয়েছে, তারা নিজেই চিঠির মাধ্যমে আমাকে আসার জন্য বলেছে, এই জন্য আমি এসেছি, আমি নিজ ইচ্ছায় আসিনি। তো ইমাম হুর বিন ইয়াজিদ বলছেন কে আপনাকে দাওয়াত দিয়েছে? তখন ইমাম হুসাইন ব্যাগ থেকে শত শত চিঠি বের করে দেখালেন, এই যে দেখো আমাকে এই কুফাবাসীরা দাওয়াত দিয়েছে, এই জন্য আমি এসেছি, আমি নিজ ইচ্ছায় আসিনি। তখন হুর বিন ইয়াজিদ বলছেন আপনি যাইতে পারবেন না কুফার দিকে, এটা আমাদের প্রধানের নির্দেশ, আপনি সামনে যাইতে পারবেন না। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার 4000 বাহিনী পাঠালেন, আবার 4000 বাহিনী পাঠালেন। এইভাবে 3টা দল পাঠালেন। হযরত হুসাইন 150 জনের কাফেলা নিয়ে যখন কুফার দিকে যাওয়ার জন্য অগ্রসর পা বাড়াচ্ছেন, তারা বলছেন আপনি যাইতে পারবেন না। সাপের উপর সাপ দিচ্ছেন, মানে হুমকি দিচ্ছেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় পৌঁছতে মাত্র আর 2 দিন বাকি। তারপরও কুফার পাশাপাশি গেলেন, কিন্তু ঢুকতে দিচ্ছেন না। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা যখন ফিরাফিরি করতেছে, তখন কুফার রাস্তা পরিবর্তন করে অন্য একটা রাস্তা অবলম্বন করলেন। যে রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন সেই রাস্তা হলো কারবালার রাস্তা। ইমাম হুসাইন কুফার রাস্তা পরিবর্তন করে আরেকটা পথ অবলম্বন করলেন। সেটা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলেন, সেটা জানতে পারলেন এটা কারবালা নামক একটা জায়গা। নবীজি ইমাম হুসাইনের খানে বাড়ি খেয়েছে। এই কারবালা নামক জায়গা নিয়ে তো আমার নবীজি আমাকে একটা জিনিস বলেছিল। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাঁবু করলেন। তাঁবু করে 150 জনের সেখানে তারা অবস্থান করলেন। ওইদিকে ইবনে জিয়াদ 8000 বাহিনী, 3 জন সেনাপতির নেতৃত্বে 8000 বাহিনী সেখানে পাঠালেন কারবালা নামক প্রান্তে। একজন হলো হুর বিন ইয়াজিদ, আরেকজন হলো শিমার বিন জিলজাওশান, আরেকজন হলো উমর বিন সাআদ। এই 3 জন সেনাপতির আন্ডারে 8000 বাহিনী সেখানে পাঠালেন। তো ইমাম হুসাইন বললেন তোমরা এতগুলা বাহিনী সশস্ত্র কেন আসছো? আমি তো এখানে নিজ ইচ্ছায় আসিনি, আমাকে তো কুফাবাসীরা আমন্ত্রণ জানিয়েছে, আমি তো এখানে যুদ্ধ করার জন্য আসিনি। আমি যদি যুদ্ধ করতে আসতাম তাহলে আমি তো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতাম না। ইমাম হুসাইনের ছোট 6 মাসের বাচ্চা শিশু আসগর এবং শিশু বাচ্চা ইমাম আকবর, এই ছোট্ট ছোট্ট বাচ্চা এবং মহিলা নিয়ে তিনি কুফার আমন্ত্রণে তিনি গিয়েছেন। তারা বলছেন না আপনার কথা মানা যাবে না, আপনি যতক্ষণ ইয়াজিদকে খলিফা মানবেন না ততক্ষণ এখানে আপনাকে অবরোধ করে রাখবো।
ইমাম হুসাইন বললেন, আমি তো কখনো ইয়াজিদকে সমর্থন করতে পারি না। তিনি একজন অযোগ্য ব্যক্তি, অযোগ্য ব্যক্তিকে আমি কোনোদিন সমর্থন করতে পারি না। তার চরিত্রের সমস্যা, সে কিভাবে রাষ্ট্র চালাবে। আমি নানা জানের দেওয়া ইসলামকে ধ্বংস করতে দিতে পারি না। আমি তাকে খলিফা হিসেবে মানতে চাই না, দেশের প্রধান হিসাবে আমি তাকে মানব না। ইমাম হুসাইনকে তারা প্রেশার দিতে লাগলেন যে আপনি যদি তাকে না মানেন, খলিফা না মানেন, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন। ইমাম হুসাইন বললেন, আমি তো এখানে যুদ্ধ করার জন্য আসিনি। ইমাম হুসাইন তাদেরকে 3টা প্রস্তাব দিলেন যে দেখো, আমাকে কুফাবাসীর আমন্ত্রণ জানিয়েছে, এই জন্য আমি এসেছি। আর যদি তোমরা এখন যদি কুফাবাসীরা আমাকে না চায়, তাহলে আমার 3টা প্রস্তাব থেকে কোন একটা প্রস্তাব মেনে নাও। আমি যেই মক্কা থেকে এসেছি, আমাকে সেই মক্কায় চলে যেতে দাও। তারা আমাকে দাওয়াত দিয়েছে, এই জন্য এসেছি। এখন যদি তারা আমাকে না চায়, তাহলে আমি যেই জায়গা থেকে এসেছি এখানে আবার যাওয়ার সুযোগ করে দাও। তারা বলছে না, যাইতে দিব না। এরপরে বললেন, যদি যেতে না দাও, তাহলে তোমরা যাকে শাসক হিসাবে মানতেছো ইয়াজিদকে, ইয়াজিদের কাছে আমাকে সরাসরি পাঠাইয়া দাও, আমি তার সাথে কথা বলবো, তোমাদের সাথে কোনো কথা নেই। তারা বলছে না, তার পক্ষে হয়ে এখানে আমাদের হাতে বাইক গ্রহণ করো। ইমাম হোসেন বলছেন, কোনো হবে না, আমাকে তাদের কাছে ইয়াজিদের কাছে পাঠাও। তা বলছেন না। 2টা প্রস্তাব। এরপরে বললেন, যদি মদিনায়ও না, মক্কাও যদি না পাঠাও, ইয়াজিদের কাছেও যদি না পাঠাও, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, তাহলে আমাকে কোনো একটা বন জঙ্গলে পাঠাইয়া দাও, যেখানে গিয়ে আমি এই পরিবারের সদস্য নিয়ে অবস্থান করতে পারবো। এরপরে তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। তারা বলছে না, আপনি কেন আসছেন এখানে? বিপদে ফেলে দিলেন। শুধু বিপদে ফেলেন নাই, ফোরাত নদী হল অনেক দূরে। ফোরাত নদীর একটা শাখা কারবালার প্রান্তে দিয়ে এসেছিলেন। এইরকম একটা খাল, ফোরাত নদীর একটা শাখা ক্যানেল কারবালার প্রান্তে দিয়ে এসেছিলেন, ছোট একটা খাল। তারা এসে কি করেছে, এসে 500 জন বাহিনী দিয়ে সেই ফোরাত নদীর শাখা চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। তারা বলছে, এখান থেকে ওই কাফেলা, রসুলের আওলাদ ইমাম হুসাইনের কাফেলার জন্য 1 গ্লাস পানিও দেওয়া যাবে না। 3 দিন ধরে, কেউ বলেছে 3 দিন, কেউ বলেছে 8 দিন, 8 দিন ধরে ওই ফোরাত নদীর পানি বন্ধ করে দিলেন। এখন ওরা মুসাফের মানুষ, পানির পিপাসায় ছোট ছোট বাচ্চারা হাউমাউ করতেছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মায়ের বচ্চু পাচ্ছে না পানির পিপাসায়। 3 দিন পর্যন্ত হয়ে গেল। মুহররমের 9 তারিখ শিমার বিন জিলজাওশান খোঁচাচ্ছেন ইমাম হুসাইনকে, বলছে মেনে নাও, মেনে নাও। মেনে না নিলে, ইয়াজিদকে যদি শাসক হিসাবে মেনে না নাও, তাহলে তুমি হুসাইন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। হুসাইন বলছেন, যদি সত্যের পক্ষ হয়ে যদি যুদ্ধ করতেও হয়, তাহলে আমি যুদ্ধ করব। এরপরে ইয়াজিদের হাতে বাইত হব না। ইয়াজিদকে দেশের প্রধান হিসাবে আমি মানতে পারি না। যদি যুদ্ধ করাও লাগে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে, তারপরও আমি যুদ্ধ করব। ইয়াজিদকে কিন্তু সমর্থন করতে আমি পারি না। তো শিমার বিন জিলজাওশান বলছেন, তাহলে আজ থেকে যুদ্ধ শুরু করো। মুহররমের 9 তারিখ বলছে, আজকে যুদ্ধ শুরু করো। তখন ইমাম হুসাইন বললেন, আজকে না, আমাকে একটা দিন একটা রাত সময় দাও। একটা দিন একটা রাতে আমি আমার মালিককে ডাকবো, আমার মালিকের জন্য সাজদা দেব, আমার মালিকের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন পড়বো, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, ইবাদত বندگিতে একটা রাত কাটাবো, একটা সুযোগ আমাকে দাও। শিমার বিন জিলজাওশান মেনে নিলেন। মেনে নিয়ে আল্লাহ রসুলের আওলাদ সারাদিন ইবাদত বندگি করলেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। সেই রাত্রে পরিবারকে সামনে ডেকে একটা ভাষণ দিলেন যে, আমার আওলাদেরা, ইয়াজিদ তো আমার রক্ত চায়, তোমাদের রক্ত চায় না। যে ইয়াজিদ আমাকে হত্যা করবে, এটাই হলো তার উদ্দেশ্য। আমি যদি তাকে মেনে না নিই, সে আমাকে হত্যা করবে। এখন ইয়াজিদ আমার রক্ত চাই, তোমাদের রক্ত না। তোমরা চাইলে চলে যেতে পারো, আমি থাকি, তোমরা চলে যাও। তখন পরিবারের সদস্যরা বলছে, ও রসুলের আওলাদ ইমাম হুসাইন, আমরা আপনাকে ছেড়ে চলে যাব না, প্রয়োজনে আপনার পাশে থেকে আমরাও শহীদ হয়ে যাব। তখন তারা যান নাই, সারা রাত এখানে থাকলেন। মুহররমের 10 তারিখ ফজরের নামাজের পরে যুদ্ধ শুরু হলো। সর্বপ্রথম যখন যুদ্ধের জন্য 2 পক্ষ দাঁড়ালেন, ওইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী 8000 বাহিনী, এইদিকে 150 জনের একজন কাফেলা
ইমাম হুসাইন তখন ইমাম হুসাইন তাদের প্রতি একটা ভাষণ দিলেন। সে ভাষণটার সারমর্ম হলো, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাপতিরা, তোমরা কার বিরুদ্ধে তলোয়ার ধরতেছ? তোমরা কি জানো না আমি কার নাতি? আমি হলাম সৈয়দুল মুরসালিনের নাতি, যার বিষয়ে আল্লাহ রসুল বলেছেন আমি হব জান্নাতের সর্দার। আমি হলাম আলীর সন্তান, আমার মা হলো জান্নাতের রমণীদের সর্দার। তোমরা এমন একজন পরিবারের বিরুদ্ধে কেমনে কিভাবে তলোয়ার ধরতে পারলে? তখন এই ভাষণ যখন দিলেন, হুর বিন ইয়াজিদ সেখানে ছিলেন। হুর বিন ইয়াজিদের গা রক্ত শির উঠল। সে বললেন, ইন্না লিল্লাহ, আমি কার বিরুদ্ধে তলোয়ার ধরব? এই বলে তিনি এই ভাষণ শোনার পরে হুর বিন ইয়াজিদ তাদের দল থেকে ছেড়ে চলে আসলেন। অনেকগুলা বাহিনী নিয়ে ইয়াজিদের দল থেকে ইমাম হোসেনের পথে চলে আসলেন এবং ইমাম হোসেনের পক্ষে এসে বলছেন, ইয়া ইমাম হোসেন, আমি যা করেছি ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আমার শরীরে রক্ত থাকতে আপনার শরীরে একটা আঘাতও তারা করতে পারবে না। আপনার পক্ষ হয়ে আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবে পাওয়া যায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে 3 জন সেনাপতি যারা এসেছিলেন, তার ভিতরে একটা সেনাপতি কিছু বাহিনী নিয়ে আওলাদ রসুলের দলে চলে এসেছিলেন। সেই সেনাপতির নাম হলো হুর বিন ইয়াজিদ। তিনি আল্লাহ রসুলের আওলাদের দলে চলে এসেছেন। তিনি যখন এই দলে চলে এসেছেন, তারা বুঝলো যে এখন তো আমাদের অবস্থা করুণ হয়ে যাবে। তখন তারা এলোপাথারি তীর নিক্ষেপ করা শুরু করে দিলেন। তারা বুঝছে যে এখন পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে, আমাদের দলের মানুষ ওই দলে চলে যাচ্ছে। তখন হেলোপাতারি তীর নিক্ষেপ করা শুরু করে দিলেন। এরপরে তরবারি যুদ্ধ শুরু হলেন। হতে হতে যুদ্ধ হতে হতে একদিনে আল্লাহ রসুলের 72 জন পরিবারের সদস্য তারা শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু এতটুকু নয়, সেই একদিনে ফজরের পর থেকে সন্ধ্যার আগে রসুলের 72 জন পরিবারকে সদস্য করে তারা তাদের দিল শান্ত হয় নাই। ইমাম হুসাইনের গর্দানাকে আলোক করে ফেলেছেন। আলোক করে শিমার বিন জিলজাওশান যেই ছুরি দিয়ে, যেই তরবারি দিয়ে আওলাদ রসুলের সর মোবারক 2 টুকরা করেছেন, সেই ছুরি দিয়ে আওলাদ রসুলের সর মোবারক ছুরির মাথায় নিয়ে ওই তাদের সেনা প্রধান উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেলেন। নেওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের চেয়ারে বসা ছিলেন, তার সামনে একটা বড় প্লেট আনা হলো। সেই প্লেটের মধ্যে আল্লাহ রসুলের নাতির সর মোবারক রাখা হলো এবং সে চেয়ারে বসা এবং সে ছুরি দিয়ে এইভাবে ইমাম হোসেনের নাক দিয়ে খোঁচাচ্ছিলেন, কান দিয়ে খোঁচাচ্ছিলেন, দাঁত দিয়ে খোঁচাচ্ছিলেন। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পাশে রসুল পাকের একজন সাহাবী ছিলেন, হযরত আনাস। আনাস ডাক দিয়ে বলেন, হে ইবনে জিয়াদ, তুমি কার নাকে খোঁচাচ্ছ? কার কানে দিয়ে ছুরি দিয়ে আঘাত করতেছ? কার টুটে ছুরি দিয়ে আঘাত করতেছ? তুমি কি জানো না এই টুটে আল্লাহ রসুল সুমা দিয়েছেন, এই নাকে আল্লাহ রসুল সুমা দিয়েছেন, এই গলা মুবারকে আল্লাহ রসুল চুমা দিয়েছেন? তুমি কিভাবে কেমনে সেই গলা এবং টুটে নাকে ছুরি দিয়ে আঘাত করতেছ? এই কথা যখন বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত আনাসকে এমন একটা ধাক্কা দিলেন, যে ধাক্কার আঘাতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন পরবর্তীতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে লাশটা ওই ইয়াজিদের কাছে দামেস্কে নেওয়া হলো। তাহলে কুফা এবং বসরার গভর্নর বানিয়ে দিয়েছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই সব কিছু করার পরে আল্লাহ রসুলের পরিবারের সদস্য 72 জন পরিবার সদস্য হত্যা করার পরে, শহীদ করার পরে যারা দুনিয়াতে ছিল তাদেরকে নিয়ে, পরিবারের কিছু সদস্য ছিল তাদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে ইয়াজিদের কাছে নেওয়া হলো। এরপরে ইয়াজিদের নেতৃত্বে এগুলো সব কিছু হয়েছে। ইয়াজিদ রসুলের পরিবারকে হত্যা করে 3 বছর দেশ চালিয়েছেন, রাষ্ট্রের প্রধান ছিলেন তিনি। 3 বছরে বড় বড় 3টা অপরাধ করেছে। প্রথম বছরে নবীজির 72 জন পরিবারকে শহীদ করেছে প্রথম বছরে। দ্বিতীয় বছরে ইমাম হুসাইনের পরিবার এবং ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয়, তখন পুরো পৃথিবীতে ইমাম হুসাইনের পক্ষে মানুষ পক্ষ হয়ে ইয়াজিদের বিরুদ্ধে হয়ে স্লোগান দিচ্ছে। তখন ইমাম হুসাইনের পক্ষ হয়ে মদিনাতে এবং মক্কাতে মানুষ পক্ষ হয়ে স্লোগান দিচ্ছেন, ইয়াজিদের বিরুদ্ধে খেপে গেছেন। প্রথম বছরে ইয়াজিদ রসুলের পরিবারকে হত্যা করলেন। দ্বিতীয় বছরে তিনি ইয়াজিদের নেতৃত্বে মদিনায় এসে মদিনাতে গণহারে হত্যা শুরু করলেন। 3 দিন 3 রাত
মসজিদে নববীতে মদিনা শরীফ আজান দিতে দেন নাই, এবং গণহারে মদিনার মহিলাদেরকে দর্শন করার ব্যবস্থা সে করেছেন। আল্লাহ রসুলের রোজা পাকের পাশে তিনি উট গুড়া এগুলা বেঁধে রেখেছিলেন, এবং দ্বিতীয় বছরে কাজ করেছে। তৃতীয় বছরে আল্লাহ তাআলার খানায়ে কাবার গেলাফ আগুন লাগিয়ে দিয়েছিলেন। 3 বছরে বড় বড় 3টা অপরাধ করে 3 বছরের শেষের দিকে তাকে আবার মানুষকে হত্যা করে ফেলেছে। যারা রসুলের পরিবারকে হত্যা করেছে তাদেরকে হত্যা করে ফেলেছে, হত্যা করে তাদের মাথাগুলাকে মসজিদে এসে লটকাইয়ে দিলেন। সেখানে অনেক দুনিয়া থাকতে আল্লাহ শাস্তি দেখালেন। আল্লাহ বললেন রসুলের পরিবার শহীদ হয় নাই, রসুলের পরিবার জিন্দা রয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যারা সত্যের জন্য জীবন দেয়, যারা হকের জন্য জীবন দেয়, যারা ন্যায়ের জন্য জীবন দেয়, আল্লাহ বলেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তাদেরকে তোমরা মরা মনে করিও না, বাল্লাহিয়া, তারা জীবিত, বলুন সুবহানাল্লাহ। যারা ইসলামের জন্যে, যারা সত্যের জন্যে, যারা ন্যায়ের জন্যে, যারা হকের জন্যে জীবন দেয়, আল্লাহ বলেন তাদের মৃত্যু হয় নাই, তারা কবরে জিন্দা রয়েছেন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কিন্তু এগুলো আমরা বুঝি না। আল্লাহ বলেন লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, এটা আমাদের চোখে মরা, কিন্তু আল্লাহ বললেন এটা চিরস্থায়ী জীবনের জন্যই তারা জিন্দা, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারি? যারা হকের সত্যের ন্যায়ের ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, তাদের বিরুদ্ধে তাদেরকে হত্যা করে, সত্যের পক্ষের মানুষকে হত্যা করে আল্লাহ বলেন হত্যা করে তোমরা একথা মনে করো না তোমরা তাদেরকে হত্যা করে ফেলেছো, মরে গেছে। আল্লাহ বলছেন তারা মরে নাই, তারা অনন্ত অসীম জীবনে জিন্দা রয়েছেন, বরং তোমরা মরে গেছো। এই জন্য হকের জন্যে, সত্যের জন্যে, ন্যায়ের জন্যে জীবন দিতে পারলে আপনি মরা নয়, আপনি জীবিত। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সত্যের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেনি